কারবালার সেই ভয়াল দুর্ঘটনা এজিদের হুকুম মারফত এজিদের হাতে শাহাদাত হওয়া ইমাম হুসাইন আলাইহিস সালামের মাথা মুবারক কোথায় নেওয়া হয়, কতদিন পরে দাফন করা হয়, কোথায় দাফন করা হয় এবং বর্তমান মাথা মুবারক কোথায় আছে তার কিছু দলিল আপনাদের সামনে আজকে তুলে ধরব মুহররম উপলক্ষে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় ভাই ও বোনেরা, দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং রামবেলের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে সাথে মুহররমের শোকত্ব অভিনন্দন। আমি সর্বপ্রথম আমার সালাম ও কদম বুসি প্রেরণ করি ঢাকায় নামদার তাজেদার মদিনা মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজায়, শেরে খুদা মুশকিল কুশা মাওলা আলী আলাইহিস সালামের পাক রওজায়, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাক রওজায়, মাওলা ইমাম হাসান আলাইহিস সালামের পাক রওজায় এবং শুহাদায়ে আজম শুহাদায়ে কারবালা ইমাম হুসাইন আলাইহিস সালামের পাক রওজায়। সাথে সাথে আমি সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুব মনি ঋষি আবদাল সন্ন্যাসী এবং বিশেষ করে সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, আমার দাদা গুরু মুতালিব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে এবং আমার গুরু হজরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলিয়া আমার দয়ালের পাক কদমে আজকে আমি আলোচনা করব। সব আলোচনা সচরাচর আপনারা শুনেন, এক একজন এক একভাবে উপস্থাপন করে, এক একজন এক একভাবে উত্থাপন করে, আপনারা সেটা শুনেন। তো আমি সর্বক্ষণ আপনাদের সামনে দলিল ভিত্তিক নিগুড় কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি। আজকে নিয়ে আসলাম যে কারবালা ইমাম হুসাইন আলাইহিস সালামের সঙ্গে তার ৭২ জন সঙ্গী, শিশু আলী আসগার সহ ৭২ জন সঙ্গীর হত্যা করা হয় এবং তাদের মাথা মুবারক কেটে এই ভয়াল কারবালা থেকে সেই ইবনে জিয়াদ কুফায় বসে থেকে অর্ডার দেয়, সে ইবনে জিয়াদের কাছে এই সীমাররা মাথা মুবারকগুলো ইবনে জিয়াদের কাছে নিয়ে যায়। তো এই মাথা মুবারকের সঙ্গে কি করা হয়েছিল? সেদিন ৭৩ জন ইমাম হুসাইন সহ ৭৩ জন লোকের মাথায় কেটে নেওয়া হয়েছিল। কার হুকুম ছিল? ইবনে জিয়াদের হুকুম ছিল যে এজিদকে খুশি করার জন্য এজিদ আদেশ দিয়েছে হুসাইনকে হত্যা করতে সপরিবারে। তাই সেদিন ইবনে জিয়াদ সপরিবারে হত্যা করতে পেরেছে কিনা সেই প্রমাণস্বরূপ, সেই প্রমাণ দেখানোর জন্য ইবনে জিয়াদ হুকুম দেয় যে কারবালায় নিহত হুসাইন এবং হুসাইনের সঙ্গীদের মাথা মুবারক কেটে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়ার জন্য। ৬৮০ খ্রিস্টাব্দের ১০ই অক্টোবর আমরা আজকে মুহররম পালন করি হুসাইনের ব্যথায়, হুসাইনের স্বার্থে। কিন্তু মুহররম নিয়ে আমার একটু কথা আছে, কারো হয়তো লাগতে পারে, কারোর অন্তরে লাগতে পারে, লাগুক। আমি হুসাইনের প্রেমিক হিসাবে শক্ত কথা বলে যাব, সত্য কথা বলে যাব।
আপনি হুসাইনের প্রেমিক হলে আপনাকে মনে করতে হবে যে যার মাধ্যমে, যার কারণে নবীর ইসলাম রেখে দেওয়া ইসলাম ধ্বংস হইল, সে আবু বক্কর, ওমর, উসমান, মুয়াবিয়া এবং এজিদ, যাদের কারণে মোহাম্মদ ইসলাম ধ্বংস হলো, দুনিয়া থেকে চির বিদায় নিল, মোহাম্মদ সাল্লামের আহলে বায়াতগণ বাড়িগদ্দর ছাড়া হলো, মদিনা ছাড়া হলো, মক্কা ছাড়া হলো, মদিনা মক্কায় তারা থাকতে পারে নাই সে আবু বকর, ওমর, উসমানের অত্যাচারে। আর সেই ওমরের বানানো চন্দ্র মাস, হিজরি মাস যাকে বলে, সেই হিজরি মাসে আমি কেন পাঞ্জাতনের 11টা দিবস পালন করব? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমি যদি হুসাইনি প্রেমিক হই, আমি যদি মোহাম্মদ সাল্লামের প্রেমিক হই, আমি মাওলা আলীর প্রেমিক হলে আমি কখনো আবু বকর, ওমর, উসমানের শরিয়াত মেনে নিতে পারবো না। আর এই উসমানের, আবু বকরের, ওমরের শরিয়াত আজকে সারা দুনিয়া সয়লাভ, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, বর্তমান যা চলতেছে এগুলো সব ওমরের বানানো শরিয়াত। কোনো হুসাইনি প্রেমিকরা এই শরিয়াত পালন করতে পারে না, সম্পূর্ণ কোরআনের বিপরীত। আর এই চন্দ্র মাস আরবি মাস ছিল আগে, কিন্তু 16 মাসের সাথে কানেকশন ছিল। যেমন বৈশাখ মাস আর আমাদের ইংরেজি মাস একদম সমান সমান। প্রত্যেক বছর বৈশাখ মাস একই টাইমে হয়, প্রতি বছর জানুয়ারি মাস একই টাইম আসে। আরবি আগে মাস ছিল, জানুয়ারি মাস ছিল জমাদিউল উলা, প্রথম শীতকাল, জমাদিউল সানি, দ্বিতীয় শীতকাল। আপনার তো আরবি শব্দ বুঝেন। জমাদিউল মানে জড়সড় হয়ে থাকা, জমাদিউল উলা মানে প্রথম জড়সড় হয়ে থাকা, মানে শীতের জড়ো বড় হয়ে থাকতো তারা, তাই নাম হয়েছে জমাদিউল উলা, প্রথম শীতকাল। জমাদিউল সানি, দ্বিতীয় শীতকাল। তার মানে নবীর আমলে 16 মাসের সাথে এটা কানেক্টেড ছিল, এটা খ্রিস্টীয় মাসের সাথে কানেক্টেড ছিল। 365 দিনে বছর ছিল। ওমর এসে সেটাকে পরিবর্তন করে ওমর বানালো চন্দ্র মাস। প্রত্যেক বছর 11 দিন করে এগো আসবে। যদি প্রত্যেক বছর 11 দিন করে এগোয় আসে, তাহলে আপনার ছেলে মেয়ে, সন্তান, বাপ মা, আত্মীয় স্বজনের জন্ম তারিখ, মৃত্যু তারিখ কেন ইংরেজি মাসে পালন করেন? শিয়া ভাইদের কাছে আমার প্রশ্ন যে আপনারা বেশি লাপান, অতিরঞ্জিত করে ফেলেন। আমি ক্যালেন্ডার বানাইছি, ক্যালেন্ডারের বিপক্ষেও আপনারা কথা তোলেন, অনেকেই তোলেন। কেন তোলেন? আপনার ছেলে মেয়েকে আরবি মাসে, আপনি ছেলে মেয়ে, বাপ, আত্মীয় স্বজন, আপনার জন্ম তারিখ, মৃত্যু তারিখ কি আপনি আরবি সালে পালন করেন? তাহলে ওমরের বানানো এই আরবি মাস কেন ইমাম হুসাইনের শাহাদাত নিয়ে আপনারা পালন করেন? মাওলা আলীর শাহাদাত দিবস পালন করেন, মা ফাতেমার শাহাদাত দিবস, আবির্ভাব দিবস কেন ইমাম হুসাইনের, ওমরের বানানো শরিয়াতের মধ্যে টানেন? আপনারা 16 মাসে যান। 16 মাসে গেলে খ্রিস্ট মাস। অনেকে আমাকে বলে আপনি খ্রিস্টান নাই, তো নবীও তো 16 মাস পালন করে গেছে, তাহলে নবীকে খ্রিস্টান ছিল? খ্রিস্ট মাস নবীও পালন করে গেছে, তাহলে কি নবী খ্রিস্টান ছিল? তাহলে বোঝা গেল নবী খ্রিস্টান আর ওমর বানাইলো চন্দ্র মাস, ওমরই মুসলমান। এটা হচ্ছে মূর্খতার পরিচয়। যাই হোক, 680 খ্রিস্টাব্দ 10ই অক্টোবর কারবালার ট্র্যাজেডি ঘটে। আমি একটা ক্যালেন্ডার করে দিছি। আমি গত বছর বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ দরবারে 10ই অক্টোবর, 9 অক্টোবর রাত 12টার পরে, 12:05 থেকে শুরু করে 12:45 পর্যন্ত আমরা মাতুম করেছিলাম। সেদিন ঢোল এবং বাঁশির বাজনায় লাব্বাইক ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া হুসাইন কম্পিত করে দিয়েছিলাম। সেদিন দেখেছি মানুষ হুসাইনের কত পাগল। হাজার হাজার মানুষ সেদিন নাচছে। 45 মিনিট একাধারে মানুষ মানে কি বলবো, দিশাহার হয়ে গেছে নাচতে নাচতে, জিকির করতে করতে, নাচতে নাচতে কি জিকির করতে করতে। সেই ভয়াল 10ই অক্টোবর সামনে। আমরা মহররম করি না, কারণ প্রতি বছর মহররম কেন 11 দিন এগিয়ে আসবে। আমার ইমাম হুসাইন অক্টোবর মাসে শাহাদাত বরণ করলেন। সেই অক্টোবর বর্ষাকালে, শীতকালে, গরমকালে, ঠান্ডাকালে কেন আসবে? অক্টোবর প্রতি বছর একই টাইম 10ই অক্টোবর ইমাম হুসাইনের শাহাদাত দিবস। এইটা হচ্ছে আমার ক্যালেন্ডারে দেওয়া আছে, এবং এইটাই ঐতিহাসিকবিদদের মতে এইটাই সত্য এবং সঠিক। প্রতি বছরে 11 দিন করে চন্দ্র মাসে আসে আমরা এই পালন করব না। এইটা কখনো আমরা পালন করব না যদি হুসাইনের প্রেমিক হয়ে থাকি, আহলে বায়াতের প্রেমিক হয়ে থাকি। যার কারণে আমি কোনো ভিডিও
এই মহররম নিয়ে কোনো ভিডিও আমি করি নাই। তো আজকে ইমাম হুসাইনের মাথা মুবারক নিয়ে কথা বলতে এসে কথাগুলো তুললাম। যাই হোক, সেই কারবালার ময়দানে 73 জন লোকের মাথা কেটে বর্ষার মাথায় বিধে এবং ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালামের পরিবারদেরকে টানা হেঁচড়া করতে করতে কারবালা থেকে কুফায় ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়া হয়। তার পরিবারকে চরমভাবে অসম্মানিত করা হয়েছিল, চরমভাবে অপমানিত করা হয়েছিল, লাঞ্ছিত বঞ্চিত করা হয়েছিল। তাদের শরীরের গহনাগুলো কেড়ে নিয়ে, দামি দামি কাপড়গুলো কেড়ে নিয়ে তাদের অধলঙ্গ করা হয়েছিল নবী পরিবারকে। আজকে সেই নবী পরিবারের কষ্টের কথা আমরা স্মরণ করি, আর ওহাবিদের গাত্রদাহ হয়, ওহাবিদের গায়ে জ্বালা, তারা লাফায় আর ফাল ফাড়ে। হারাম, বেদাত বেদাত। মসজিদের মধ্যে বলৎকার করা জায়েজ, মাদ্রাসার মধ্যে বলৎকার করা জায়েজ, মসজিদের মধ্যে ধর্ষণ করা জায়েজ, হ্যাঁ, পরের বাড়ি সুদখোরের বাড়ি খাওয়া জায়েজ, ঘুষখোরের বাড়ি খাওয়া জায়েজ, এগুলো সব তাদের কাছে জায়েজ। শুধু ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাত দিবস পালন করা হারাম, বেদাত। দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব দিবস পালন করা বেদাত। কারণ ওরা এজিদের বংশধর। এই দিনটা আসলে ওরা আনন্দে উল্লাসিত হয়, আমরা শোক পালন করি, আর ওহাবিরা মিষ্টি খেয়ে আনন্দ উল্লাসিত হয়। কোন কারণে? কারণ এজিদের রক্ত ওদের গায়ে আছে। সেদিন কারবালার ঘটনার পর এজিদ মিষ্টি খেয়েছিল, এজিদের লোকজনে আনন্দ ফুর্তি করেছিল, সেই রক্তদের গায়ে আছে বিধায় শোকের বিনিময়, শোকের বদলে তারা আনন্দ ফুর্তি করে, মিষ্টি খায়, নাচে, আর জান্নাতের টিকিট বিলি করে। যাই হোক, 73টা মাথা ইবনে জিয়াদের কাছে আনে। ইবনে জিয়াদ, ইমাম হুসাইন আলাইহিস সালামের মাথা যখন ইবনে জিয়াদের সামনে নেওয়া হয়, তখন ইবনে জিয়াদ একটা মঞ্চ তৈরি করে এই মঞ্চে হুসাইনের মাথা সামনে নিলে বলে, উপরের দিকে তাকায় বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কাছে শুকরিয়া আদায় করি, এবং শুকরিয়া আমি আদায় করি এজিদের কাছে। কেন? মহা হত্যাকারী মুনাফিক আলীর পুত্র হত্যাকারী হুসাইনকে এবং তার সঙ্গীদেরকে কারবালায় ফরস্ত করতে পেরেছি আল্লাহ তাআলা তোমার সাহায্যে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তুমি সাহায্য করেছো তাদেরকে ফরস্ত করার জন্য, এর জন্য তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। যখন এই কথা কুফার ওই মঞ্চে বলেছিল, 40,000 কুফাবাসী কারবালার আগে মোহাম্মদ বিন আকিলের কাছে, আকিলের মাধ্যমে ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে বায়াত গ্রহণ করেছিল। সেই 40,000 কুফাবাসী সেদিন স্তব্ধ হয়েছিল, চুপ করেছিল, তারা কোনো কথা বলার সাহস পায় নাই। কিন্তু একজন ব্যক্তি কথা বলেছিল সেদিন। ইমাম হুসাইনের এই ইবনে জিয়াদের এই প্রতিবাদ একজন মানুষ করেছিল, তিনি হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে আজিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মাওলা আলী আলাইহিস সালামের কাছে বায়াত গ্রহণ করার পরে, ঈদে গাদিরে বায়াত গ্রহণ করার পরে মদিনায় ছিলেন। পরবর্তী জঙ্গে জামালে তার ডান চক্ষুটা কানা হয় এবং সিফফিনের যুদ্ধে তার বাম চক্ষুটা কানা হয়ে যায় বর্ষার আঘাতে। সেই আব্দুল্লাহ আল জয়ীফ আল আজিফ উনি প্রতিবাদ করলেন যে জিয়াদ, ইবনে জিয়াদ, তুমি এবং তোমার প্রভু এজিদ, তোমরা বেঁচে গেছো, আমার দুটো চক্ষু নাই। আল্লাহ নিজে বলেছে যারা পাকপুত, নবী নিজে বলেছেন আমার হুসাইন আমার কলিজার টুকরা, আর সেই হুসাইনকে তোমরা
হত্যা করেছো আল্লাহর সাহায্যে এবং আল্লাহর শুকরিয়া আদায় করো, খোদার কসম আমার চোখ দুটা থাকলে আমি তোমার কল্লা উড়াই দিলাম এখনই। এই কথা বলার পরে ইবনে জিয়াদ হুকুম দেয় তাকে ধরে আনতে। পরে তার গোত্রের লোকজন এবং কুফাবাসী তাকে আটকায়। পরবর্তীতে ইবনে জিয়াদ সৈন্য সামন্ত জড়ো করে তার বাড়িতে পাঠায় এবং তার গোত্রের লোকজন অনেক লোক হত্যা করে আবদুল্লাহ আজিফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠায় নিয়ে তাকে হত্যা করে এই ইবনে জিয়াদ। আর কি করে, তাকে হত্যা করার পরে এই ৭৩টা মাথা সিরিয়ার অলি গলিতে বর্ষার মাথায় নিয়ে সিরিয়ার অলি গলিতে ঘুরাইছিল একটানা ৭ দিন। ৭ দিন ঘুরানোর পরে তারপরে মাথাগুলো আনুষ্ঠানিকতার সাথে এভাবে বর্ষার মাথায় গাঁথা ছিল। এভাবে তাদেরকে প্রভু এজিদের কাছে ইবনে জিয়াদ মাথাগুলো পাঠিয়ে দিল। যাইতে যাইতে সিরিয়ার দামেস্কে যাইতে যাইতে লাগে আরো ৭ দিন। পার হয়ে গেল ১৪ দিন। কারবালার থেকে সিরিয়ার দামেস্কে পৌঁছাইতে টোটালে ১৫ দিন ওভার হয়ে যায়। যখন দামেস্কে সেই ইবনে জিয়াদের মহাপ্রভু ইবলিসের বাপ সেই মুয়াবিয়ার জারস সন্তান এজিদের কাছে পৌঁছায়, তখন এজিদ ইমাম হুসাইন আসলামের মাথাটা সামনে নিয়ে লাঠিতে বাড়ি মেরে বলেছিল যে কোথায় গেল তোমার রাজত্ব, কোথায় গেল তোমার আভিজাত্য, কোথায় গেল তোমার দাম্ভিক্য, কোথায় গেল তোমার অহংকার। তার ঠোঁটে বাড়ি মেরেছিল। তখনও ওইখানে আরেকজন হুসাইনি প্রেমিক সে প্রতিবাদ করেছিল, এজিদ তুমি হুসাইনকে হত্যা করেছো, এই নিয়ে কোনো কথা বলছি না, কিন্তু নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের ঠোঁটে আর একটা বাড়ি মারলে আমি তোমার মাথা উড়াই দেব। সেই লোকটাকেও এজিদ হত্যা করে। এরপরে দেখেন এজিদ ২৫ দিন যাবৎ হুসাইন আসলামের মাথা এবং এই ৭৩টা মাথা সিরিয়ার দামেস্কের অলিতে গলিতে প্রচার করে, মানে প্রদর্শনী করায় এবং বলে ইমাম হুসাইন আলাইহিস সালামের মাথা যেভাবে কাটা হয়েছে, যদি হুসাইনের কোনো প্রেমিক থাকে তাদের মাথা এভাবে কাটা হবে, সাবধান হয়ে যাও। এভাবে ২৫ দিন দামেস্কের অলিতে গলিতে ঘোরানোর পরে তারপরে এজিদ বাবুস সগীর, দামেস্কের বাবুস সগীর গণকবরস্থানে আলাদা আলাদা ৭৩টা মাথা দাফন করে এবং চিহ্ন রেখে দেয়। আবার ব্রিটিশ মিউজিয়ামে রেজিস্ট্রিকৃত একটা দলিলে পাওয়া যায়, দলিল নাম্বার ৫৮০৩। এটা ১১৬০ খ্রিস্টাব্দে একজন ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক বা প্রত্নবিদ কিছু লোকজন নিয়ে মিশরের কায়রোতে যায়। কায়রোতে গিয়ে এটারে শনাক্ত করে তার বইতে লেখা আছে যে ফিলিস্তিনের আসকালন শহর থেকে মাথাটা ইমাম হুসাইন ইসলামের মাথাটা মিশরের তৎকালীন বাদশাহ আমির সাইফ, উনি একজন ধার্মিক এবং নবী প্রেমিক ছিলেন, উনি মাথাটা ফিলিস্তিনের আসকালন শহর থেকে উদ্ধার করেন। এজিদের পরে এসে ১১৩৮ খ্রিস্টাব্দে ১১৩৮ খ্রিস্টাব্দে ফিলিস্তিনের আসকালান শহর থেকে ইমাম হুসাইন আলাইহিস সালামের মাথাটা ওখান থেকে অক্ষত অবস্থায় এবং এই মাথাটা প্রায় ৪৯২ বছর পরে ৪৯২ বছর পরে বা ৯৫ বছর পরে এই মাথাটা অক্ষত অবস্থায়, পচে নাই, গলে নাই, ৪০ দিন তো ঘুরাইছে, মাথায় পছন্দ ধরে নাই, মাথা থেকে কোনো দুর্গন্ধ আসে নাই, মনে হচ্ছে একটু আগে কেটে আনছে হুসাইনের মাথা, এমন সবাই দেখেছে এবং কাঁদছে। এরপরও
90-95 বছর পরে মাথা তখন মাটি থেকে তোলা হয়েছিল, তখনও মনে হয়েছিল ইমাম হুসাইন আসলামের মাথায় মাত্র কাটছে, মনে হচ্ছে যেন সেই রক্ত টপ টপ করে পড়ছে। আর আজকে ওহাবি ইয়াজিদি মোল্লারা, যারা এজিদকে রহমতুল্লাহ বলে, আজকে সেই ওহাবি ইয়াজিদি মোল্লারা বলে নবী নাকি মইরে পয়সে গেছে, মাটির সাথে মিশে গেছে, আমাদের মতো মানুষ গইলে পয়সে গেছে। নাউজুবিল্লাহি মিন জালিক। আরে নবী তো দূরের কথা, একজন আল্লাহর ওলির ভক্ত ফসে না, একজন আল্লাহর ওলির লাশ ফসে না। ইমাম হুসাইন আসলাম তার জ্বলন্ত সাক্ষী। 40 দিন গরুর লাশ পুষল না, মাথা পচে নাই। তারপরে 490-95 বছর পরে সেই মাথা কবর থেকে ফিলিস্তিনের আসকালান শহর থেকে তুলল, সেটা অক্ষত থাকলো, সেটাও পচে নাই। তাহলে এটা হচ্ছে আল্লাহর দেওয়া নজির, যে 400-500 বছর না, 4000-5000 বছর না, যুগ যুগ ধরে, হাজার হাজার যোজন যোজন বছর ধরে আল্লাহর অলিদের নয়, নবী রসুল, অলি গাউস কুতুব যারা আছেন তাদের এবং তাদের যারা ভক্ত আছেন, সত্যিকারের ভক্ত যারা আছেন, তাদের লাশ কবরে পচে না। আল্লাহই ওয়াদা করেছেন সূরা কারিয়ার 6 এবং 7 নম্বর আয়াতে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার জ্ঞানের পাল্লা ভারী হবে, যার আমলের পাল্লা ভারী হবে, সে কবরে স্বাচ্ছন্দ্য আনন্দের সাথে থাকবে, তার কাফনের কাপড় পর্যন্ত পচবে না। এটা আল্লাহর ওয়াদা। তাহলে 1138 খ্রিস্টাব্দে ফিলিস্তিনের আসকালন শহর থেকে মিশরের তৎকালীন বাদশাহ আমির সাইফ তার প্রতিনিধিদেরকে দিয়ে এই মাথাটা উঠায়, মাথা মোবারক উঠায় মিশরের কায়রোতে হুসাইন মসজিদের পাশে নিয়ে দাফন করে এবং ওখানে বড় রওজা করে দেয়, গম্বুজালার বড় রওজা করে দেয়, যা আজও দাঁড়িয়ে আছে মিশরে। আর এটার সত্যতা যাচাই করার জন্য ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদরা একটা গ্রুপ 1160 খ্রিস্টাব্দে মিশরের কায়রোতে আসে এবং তারা এটা যাচাই বাছাই করে তারা তারিখে আমদ নামক একটি হাতে লিপিবদ্ধ একটি মানে সিটির মতো তৈরি করে, একটা পাণ্ডুলিপি তৈরি করে, ছোট্ট আর কি, ছোট্ট একটা সিটির মতো হাতে লেখা, তার নাম দিচ্ছে তারিখে আমদ। এই তারিখে আমদ, তার রেজিস্ট্রেশন নাম্বার হলো 5803। কত সালে? 1160 সালে। 1160 সালে এটা ব্রিটিশ মিউজিয়ামে এটাকে সুন্দর করে প্রত্নতত্ত্ব হিসাবে বান্ডিং করে রাখা হয়েছে, অনেক সুন্দর করে। আপনারা ব্রিটিশ মিউজিয়ামে কখনো গেলে সেখানে এটা আপনারা পেয়ে যাবেন। তার মানে ইমাম হুসাইন আসলামের মাথা ফিলিস্তিনের আসকালান শহরে দাফন করা হয়েছিল, এটা এখান থেকে সত্য প্রমাণিত হয়। তারিখে তাবারিতে লেখছে দামেস্কের বাবুস সগির গোরস্থানে দাফন করা হয়েছিল। তাহলে আজকে এই মুহররম যারা পালন করেন, আমি না বলি না, তবে আপনাদের অন্তরে ব্যথা থাকা উচিত যে ওমর আহলে বাইতকে ধ্বংস করলো, যে ওমর নবীর ইসলামকে ধ্বংস করলো, যে ওমর মাওলা আলীর মাওলায়াত কেড়ে নিল, যে ওমর তাওহীদের একত্ববাদের ইবাদত শুরু করলো, নামাজ রোজা হজ যাকাত কুরবানি শুরু করলো আল্লাহর বিধানের বিপরীতে গিয়ে, যে ওমর মসজিদ বানাইলো, যে ওমর আজান বানাইলো, যে ওমর নামাজের মধ্যে দোয়া দুরুদ এগুলো বানাইলো, নবীর আনুগত্যকে অস্বীকার করে, সেই ওমরের বানানো আরবি মাস অন্তত সারা দুনিয়ার সবাই পালন করলেও আমি মাইনুল কবির পালন করি না, কখনো করব না। এটা আমার এক বিন্দু রক্ত থাকতে আমি ওমরের শরিয়াত, ওমরের আরবি মাস আমি কখনো মানি না। আমি মহররম করব না, আমি 10ই অক্টোবর করব, ইমাম হুসাইনের শাহাদাত দিবস। সবাইকে দাওয়াত থাকলো 10ই অক্টোবর
বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির দরবারে আসবেন। 10 অক্টোবর আমরা এটাকে পালন করব বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির দরবারে। আপনারা আসবেন, সবাইকে দাওয়াত থাকলো। আমি ক্যালেন্ডার বানিয়েছি, সবাই আমার খাতুনে জান্নাত টিভি ফেসবুক পেজে ঢুকে ক্যালেন্ডারটা নেবেন। পাক পাঞ্জাতনের 11টা অনুষ্ঠান, এই 11টা অনুষ্ঠান এবং মা খাদিজাতুল কুবরার 2টা 13টা অনুষ্ঠান ওখানে আছে। এই 13টা অনুষ্ঠান সৌর মাসের সাথে সংশ্লিষ্ট। নবী যে সৌর মাস পালন করে গেছেন, আমি নবীর উম্মত হলে, নবী যদি পালন করে যেয়ে থাকেন সৌর মাস, তাহলে আমি কেন ওমরের বানানো আরবি মাস পালন করব? এটা আমার পক্ষে সম্ভব নয়, আমি মানি না। অন্তত সত্য আমি মিথ্যার কাছে নত হতে দিব না, এই জন্য আমি মানি না। আমি করে দিছি, আপনারা মানলে মানতে পারেন, না মানলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি হুসাইনি প্রেমিক হিসাবে আমি ওমরের শরিয়াত মেনে নিতে পারি না। আমি নবীর আহলে বায়তের প্রেমিক হিসাবে, আমি নবী প্রেমিক হিসাবে, আমার মুর্শিদের গোলাম হিসাবে আমি ওমরের বানানো আরবি মাস কখনো মানতে পারি না, মানতে বাধ্যও নই। আমি সৌর মাস মানি, আমি ওই বাংলা মাসের সাথে বাংলা মাসও মানি। কারণ 365 দিনে বছর, প্রতি বছর একই টাইম হবে আমার ইমাম হুসাইন ইসলামের শাহাদাত দিবস। কেন বর্ষাকাল হবে, শীতকাল হবে, গরমকাল আসবে, ঘুরে ঘুরে কেন আসবে? 11 দিন কেন এগোই আসবে? আমার ছেলে মেয়ে সন্তানদের জন্ম তারিখ আমি ইংরেজি মাসে পালন করি, আর আমার মাওলা হুসাইন ইসলামের জন্ম তারিখ, মৃত্যু তারিখ, আমি শাহাদাতবাসীকে আমি কেন ওমরের বানানো আরবি মাসে পালন করব? প্রত্যেক বছর জানুয়ারি মাস তো জানুয়ারি মাসে থাকবে, কেন সেটা ফেব্রুয়ারিতে আসবে, ডিসেম্বর আসে, সব মাসে কেন আসবে? এটা আমি মানি না। যাই হোক, সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আমি আমার সালাম কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, বিশেষ করে ভয়াল মহররমের এবং 10 অক্টোবর সেই কারবালার ট্র্যাজেডি, যারা আমার মাওলা হুসাইনকে ভালোবেসে বহু ছেলে মেয়ে আত্মীয় স্বজনের কথা ত্যাগ করে, দুনিয়ার প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত ত্যাগ করে ইমাম হুসাইনের সঙ্গে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জীবনটা উৎসর্গ করে দিয়েছেন, তাদের প্রত্যেকের পাক দরবারে, পাক রওজায় আমার ভক্তিপূর্ণ সালাম, ভক্তিপূর্ণ সালাম, ভক্তিপূর্ণ সালাম। বিশেষ করে শিশু আলী আসগার, 6 মাস বয়সের আলী আসগারেরও জীবনটা দিতে হলো ওই দিন। আমি তার পাক কদমে ভক্তি চুম্বন রাখি এবং আমার মাওলায়ে কায়নাত, আমার মাওলা হুসাইন আলাইহিস সালাম, আমার প্রিয় আকা, ইসলামের কর্ণধার, সত্যের প্রতিষ্ঠাতা মাওলা হুসাইন আলাইহিস সালামের পাক রওজায়, পাক দরবারে সালাম ও কদম বুঝি রেখে সমস্ত অলিয়াউলিয়া গাউস কুতুব, মনি ঋষি আবদাল, ঠাকুর সন্ন্যাসী যারা আছেন তাদের পাক দরবারে সালাম কদম বুঝি রেখে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে সালাম ও কদম বুঝি রেখে, আমার দয়াল মানিক চাঁদ শাহ রহমতুল্লাহ আলাইহির পাক চরণে সালাম ও কদম বুঝি রেখে এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হুসাইনের জন্য শোক করবেন, কারবালার সবার জন্য মাতুম করবেন, শোক পালন করবেন, যার যার জায়গা যেখান থেকে সবাই করবেন। তবে সবাই চেষ্টা করবেন 10 অক্টোবর করার জন্য। ওই দিনটা আমরা প্রতি বছর একই টাইমে করব, ওমরের চন্দ্র মাসে করব না। এটা আমরা প্রতিজ্ঞা করি, আস্তে আস্তে ঘরে ঘরে প্রচার হয়ে যাবে, আজীবন ওইটা ওই টাইমে চলবে। সকলকে শুভেচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।